অনন্যা সুপার কিশোরগঞ্জের প্রবীণ অপারেটরগুলোর মধ্যে একটি। অনন্যা সুপারের বর্তমানে দুটি সেক্টর রয়েছে, গেটলক স্পেশাল সার্ভিস ও অন্যটি হলো সেমি লোকাল। তবে গেটলক চালু হওয়ার পর থেকে বেশ ভালোভাবে যাত্রীদের মন রক্ষা করতে পারছে অনন্যা সুপার। তারই হাত ধরে এবং যাত্রী সাধারণের কথা চিন্তা করে অনন্যা সুপারের এসি সেক্টর চালু হতে যাচ্ছে। বেশ অনেক দিন ধরেই কিশোরগঞ্জে এসি বাস আসা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছিল। অনেকে বলছিল অনন্যা পরিবহনের হাত ধরে এসি সেক্টর আসতে যাচ্ছে, অনেকে আবার যাতায়াত এবং অনন্যা সুপারের এসি সেক্টরের কথাও বলে আসছিল। মূলত মালিক পক্ষ ক্লিয়ারিটি না করার কারণে এমন ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তবে অনেকদিন পর কিশোরগঞ্জবাসী ভালো মানের এসি বাসের ফিল পেতে যাচ্ছে অনন্যা সুপারের মাধ্যমে। অনন্যা সুপারের এসি সেক্টর চালু হতে যাচ্ছে, এটা কনফার্ম নিউজ। মালিক পক্ষ কোনো নিউজ না দিলেও অনন্যা সুপার গেটলক স্পেশাল সার্ভিসের একাধিক চালক ও স্টাফরা এ বিষয়ে নিশ্চিত করেছেন। তাদের ভাষ্যমতে 2 ইউনিট এসি বাসের কাজ গ্যারেজে চলমান। এসি সেক্টরের পেইন্টও থাকবে অনন্যা সুপারের মূল পেইন্টের মতো। তাদের রুট হবে কিশোরগঞ্জ গাইটাল বাসস্ট্যান্ড হতে ঢাকা গোলাপবাগ ভায়া কটিয়াদি মনোহরদি ইটাখোলা। প্রথমে অল্প কয়েকটি বাস দিয়ে শুরু করবে। যাত্রীদের রেসপন্স ভালো থাকলে আস্তে আস্তে আরো বাস সংযোজন করবে। কিশোরগঞ্জের এসি বাসের ইতিহাস তেমন ভালো না। যদি পূর্বের ভুল ত্রুটিগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারে তাহলে এইবার তেমন ব্যাগ পোহাতে হবে না তাদের। অন্যদিকে অনন্যা পরিবহনের এসি সেক্টর চালু হওয়ার কথা থাকলেও এখন তার সম্ভাবনা অনেকটা কমে এসেছে, কারণ কিশোরগঞ্জে আবার বিআরটিসি ভেনাস জয়েন্ট ভেঞ্চারের এসি বাসগুলো চলে এসেছে। তাই অনন্যা পরিবহনের এসি সেক্টর নাও দেখতে পারি আমরা। ভেনাস এসি বাসের রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে আসতে পারে। কিশোরগঞ্জে বর্তমানে এসি বাসের ব্যাপকভাবে প্রয়োজন। আগে যাত্রী চাহিদা না থাকলেও বর্তমানে কিশোরগঞ্জে এসি বাসের যাত্রী চাহিদা রয়েছে। অনন্যা সুপার এসি বাসের ভাড়া কত হলে যাত্রীরা সহজে ভ্রমণ করতে পারবে? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। ভাড়া যদি যাত্রীদের হাতের নাগালে থাকে অনন্যা সুপার এসি যাত্রী পাবে, অন্যথায় তাদেরও পূর্ববর্তী এসি বাসগুলোর মতো অবস্থা হবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।